এবারে যে খবরটির দিকে নজর রাখবো, নিঃসন্দেহে খুবই গুরুত্বপূর্ণ একটি খবর। আপনারা জানেন যে রাজ্যে ইতিমধ্যে জিআরবিটি পরীক্ষায় যারা উত্তীর্ণ হয়েছিলেন তাদের হাতে কিন্তু একে একে অফার লেটার তুলে দেওয়া হচ্ছে। কখনো রবীন্দ্র ভবনে অনুষ্ঠানের মাধ্যমে তুলে দেওয়া হচ্ছে, তো কখনো দপ্তরে ডেকে নিয়ে গিয়ে দপ্তরের মন্ত্রী নিজে অফার লেটার, যারা চাকুরি প্রার্থীরা রয়েছেন তাদের হাতে অফার লেটার তথা হলুদ খাম, স্বপ্নের হলুদ খাম তুলে দেওয়া হচ্ছে এবং সেই ছবি প্রায় প্রতিদিনই কিন্তু দেখা পড়ছে। আজকেও সেই এরকম চাকুরি প্রাপ্ত যারা চাকুরি পেয়েছেন জিআরবিটি পরীক্ষায় পাশ করার পর এইরকম 32 জন পরীক্ষার্থীদের হাতে, যারা চাকুরি প্রার্থীরা রয়েছেন তাদের হাতেই স্বপ্নের হলুদ খাম তুলে দিলেন মন্ত্রী শান্তনা চাকমা। এবং মহাকরণে আজকে এক অনুষ্ঠানের মধ্য দিয়ে এই হলুদ খাম অর্থাৎ চাকুরির যে অফার লেটার, সেই অফার লেটার কিন্তু তুলে দেওয়া হলো চাকুরি প্রার্থীদের হাতে এবং প্রত্যেকে কিন্তু যথেষ্ট খুশি এই ছবিতে দেখা যাচ্ছে। এবং আজকে কিন্তু এই নিঃসন্দেহে একটা তাদের জন্য যেরকম আনন্দের বিষয়, এবং রাজ্য সরকার কিন্তু এই ছবিটা একটা অন্য মাত্রায় নিয়ে যাওয়ার চেষ্টা করছেন এবং একেবারে সামাজিক মাধ্যম থেকে শুরু করে অন্যান্য সব জায়গায় হলুদ খামের চর্চা কিন্তু হচ্ছে। এবং আজকে শান্তনা এবং কিরণ গিত্তে আপনারা দেখতে পাচ্ছেন প্রত্যেকে কিন্তু এখানে উপস্থিত ছিলেন। তারা চেষ্টা করেছেন আজকে এই যারা চাকুরি প্রার্থীরা রয়েছেন, যারা চাকুরি পেয়েছেন জিআরবিটি পরীক্ষা দিয়ে, তাদের হাতে তাদের এই স্বপ্নের হলুদ খাম তুলে দেওয়ার চেষ্টা তারা করেছেন। মন্ত্রী শান্তনা চাকমা এক অনুষ্ঠানের মধ্য দিয়ে আজকে মহাকরণে এই স্বপ্নের হলুদ খাম চাকুরি প্রার্থীদের হাতে তুলে দিয়েছেন। কি বলেছেন মন্ত্রী শান্তনা চাকমা শুনবো আমরা। আজকে আমাদের ইন্ডাস্ট্রি এন্ড কমার্স ডিপার্টমেন্টের আওতায় 32 জনকে আমরা আজকে অফার লেটার দিয়েছি। তো আমি যারাই আজকে অফার লেটার পেয়েছে আমি এটাই বলবো যে আমাদের ত্রিপুরাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য এবং ডিপার্টমেন্টকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য ওনারা কাজ করবেন, আমি আশাবাদী। এবং আমাদের ডিপার্টমেন্ট শক্তিশালী হবে, যে আমাদের লক্ষ্য এক ভারত শ্রেষ্ঠ ভারত করা, আমাদের লক্ষ্য ত্রিপুরাকে আত্মনির্ভর করা। তো তার জন্য প্রত্যেকেই মিলে আমরা কাজ করব। তো ওনারা যে আমাদের ডিপার্টমেন্টে 32 জনের আমরা সহযোগিতা পাবো। তো আমি মনে করি আমাদের একটা সবাই মিলে আমরা একত্রিত হয়ে ইউনিটি হয়ে আমরা কাজ করব। আমি আশাবাদী আমরা এগিয়ে যেতে পারবো। ধন্যবাদ। আপনারা প্রত্যেকেই জানেন একটা সুখবর, আমাদের অ্যাডভান্স আপনাদেরকে নতুন বছরের শুভেচ্ছা। আমি আশাবাদী যে আপনারা আজকে আপনারা যে লেটার পাবেন, তো আমাদের যে ডিপার্টমেন্ট, সেই ডিপার্টমেন্টে আপনারা কাজ করবেন। তো আমি আশাবাদী যে আমরা মিলে কিভাবে ত্রিপুরাকে আরো ডেভেলপ করা যায়, আমরা মিলে ত্রিপুরাকে এগিয়ে নিয়ে যাব এবং আপনারা তার অংশীদার হিসেবে কাজ করবেন। এবং আগামী দিনে আমাদের ডিপার্টমেন্ট এগিয়ে যাবে আপনাদের সাহায্যে এবং ত্রিপুরাও এগিয়ে যাবে। আমি আশাবাদী সেইভাবেই আপনারা কাজ করবেন। তো আপনাদের সাফল্য কামনা করি। ধন্যবাদ। আপনারা শুনছিলেন মন্ত্রী শান্তনা চাকমার বক্তব্য। এই প্রায় 32 জন এরকম কর্মী যারা চাকুরি পেয়েছেন তাদের হাতে কিন্তু আজকে এই স্বপ্নের হলুদ খাম তথা এই অফার লেটার, 32টি চাকরির অফার লেটার কিন্তু আজকে মন্ত্রী শান্তনা চাকমা তাদের হাতে তুলে দিয়েছেন। এবং তিনি আশা ব্যক্ত করেছেন যারা নব্যরা রয়েছেন, অর্থাৎ যারা নতুন চাকরি পেয়েছেন, তারা দপ্তরকে কিভাবে এগিয়ে নেওয়া যায়, দপ্তরকে কিভাবে মানুষের কাজে আরও বেশি নিয়োজিত করা যায়, সেই দিশায় তারা কাজ করবেন। এবং আগামী দিনে রাজ্যকে কিভাবে এগিয়ে নিয়ে যাওয়া যায়, একজন কর্মচারী হিসেবে কি কি কাজ করা যেতে পারে এবং সমস্ত বিষয়গুলো মাথায় রেখে যেন তারা কাজ করেন, সেই আশা ব্যক্ত কিন্তু করেছেন মন্ত্রী শান্তনা চাকমা। এখন সময় ছোট্ট একটা বিজ্ঞাপন বিরতির, সঙ্গে থাকুন।